দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুও বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী